আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কর্মসূচি প্রত্যাহার না হলে সমন্বয়কদের হত্যার নির্দেশ, বললেন আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন, ছাত্র আন্দোলনের সময় ডিবি হেফাজতে থাকাকালীন আমাদেরকে হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনা সরাসরি এই নির্দেশ দিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আনাসহ ৬ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কথা বলেছেন। এরপর জানাবো হাসিনার মতো দানব হওয়া ঠেকাতেই উচ্চকক্ষে পিআরের প্রস্তাব, বললেন ড বদিউল আলম মজুমদার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন, চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষে সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার মতো দানব হয়ে ওঠা ঠেকাতে প্রতিষেধক হিসেবে উচ্চকক্ষে কাজ করবে। এদিকে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বমানের উচ্চশিক্ষা সূচক বড় অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সমসাময়িকী টাইমস হায়ার এডুকেশনে প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০ ধাপ এগিয়েছে। ৮০১ থেকে ১০০০-এর মধ্যে অবস্থান করছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ রেঞ্জের ভেতরে। এর মানে এবার ২০০ ধাপ এগিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে জানাবো বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে দেখছে জার্মানি, বললেন আমির খসরু। জার্মানি ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে দেখছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত ড রুডিগার লোটোজের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাজ্য। যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য পুরোপুরি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম ডিসিটিএস কর্মসূচির আওতায় সুবিধা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ৯ অক্টোবর সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠকে ঘোষণা দেন দেশটির বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জবানবন্দিতে আসিফ মাহমুদ বললেন, কর্মসূচি প্রত্যাহার না হলে সমন্বয়কদের হত্যার নির্দেশ ছিল। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিবি হেফাজতে থাকাকালীন আমাদের হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনা সরাসরি এই নির্দেশ দিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আনাসহ ৬ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে সব তথ্য দেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার ১০ম দিনে উপদেষ্টার আংশিক জবানবন্দি শেষ হয়। তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১৬ অক্টোবর পরবর্তী দিন রাখা হয়। এ মামলায় ডিএমপি সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেন, এক পর্যায়ে তাদের সমন্বয়ক তুলে নিয়ে রাজধানীর মিন্টু রোডে ডিবির কার্যালয়ে রাখা হয়। সেখানে আটকে রাখার সময় ডিবি কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের জন্য চাপ দেয় ও ভয়ভীতি প্রদর্শন করে এবং বলা হয়ে থাকে, আমরা যদি আন্দোলন প্রত্যাহার না করি তাহলে আমাদেরকে হত্যা করা হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথাই জানিয়েছেন তিনি আরও বলেছেন, আমরা চাই নতুন বাংলাদেশ গড়তে, এজন্য আমাদের উপর অনেক বাধা এসেছে, কিন্তু আমরা পিছপা হইনি। ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সেজন্য যতটা কষ্ট হোক না কেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি। ডক্টর বদিউল আলম মজুমদার বললেন, হাসিনার মতো দানব হওয়া ঠেকাতেই উচ্চকক্ষের প্রস্তাব। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে উচ্চকক্ষে সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনা একা যেভাবে দানব সৃষ্টি হয়েছিলেন, আমরা চাই নতুন বাংলাদেশ গড়তে এবং সেজন্য শেখ হাসিনার দানব যেন কেউ আর হতে না পারে। এজন্য আমরা সবাই মিলে একটি বিষয় সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা। উচ্চকক্ষ যদি থাকে তাহলে একক কোনো ব্যক্তির অধীনে দেশ চলতে পারবে না। তখন কোনো কাজ করতে গেলে অন্যান্য ব্যক্তিদের সঙ্গেও জবাবদিহিতামূলক কাজ করতে হবে। এজন্য আমরা উচ্চকক্ষের বিষয়টি এনেছি। এ বিষয়টি আনার কারণে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদেরকে এমনভাবে রাষ্ট্রটি সংস্কার করার জন্য বলেছেন, যাতে করে ভবিষ্যতে আর কখনো এসব ফ্যাসিবাদী চক্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাই আমরা সেভাবেই কাজ করছি। আমরা চাই ভবিষ্যতে কেউ যেন আর বাংলাদেশে এভাবে শেখ হাসিনার মতো আর ফ্যাসিবাদী শক্তিতে রূপান্তরিত হতে না পারে। সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী নির্বাচনে আমরা চাই নতুন বাংলাদেশ গড়তে। সেজন্য আমাদেরকে উচ্চকক্ষ ছাড়া আর কোনো বিকল্প নেই। উচ্চকক্ষ করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আশা করছি সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে একমত হবে এবং একমত হলে তাহলে উচ্চকক্ষে পিয়ারের বিষয়টি আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারব বলে জানান তিনি। আগামীর বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের উচ্চমানে উচ্চশিক্ষা সূচকে বড় অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সমসাময়িকী টাইমস হায়ার এডুকেশন দি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০ ধাপ এগিয়েছে। ৮০১ থেকে ১০০০-এর মধ্যে অবস্থান করছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ রেঞ্জের মধ্যে। এখন ৮০০ থেকে ১০০০-এর মধ্যে বাংলাদেশ চলে এসেছে, যেটা বাংলাদেশের জন্য খুবই গর্বের একটি বিষয়। অনেকেই মনে করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন সংগ্রামে মেতে উঠেছে তাহলে তারা হয়তো ১১২০০ থেকে আরও তারা পেছনের দিকে চলে যাবে, কিন্তু শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে আমরা আসলে এই বিষয়গুলো দেখাতে চাই। আমরা কখনোই বাংলাদেশের মানুষ কখনো পরাধীন থাকতে চায় না। এই জন্য শিক্ষার্থীরা এবার পুরো পৃথিবীকে দেখিয়েছে দেশে স্বৈরাচারী সরকার থাকতে বরঞ্চ আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বেশি সমস্যা ছিল। এখন স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন শিক্ষার্থীরা তারা শান্তিতে ক্যাম্পাসে থাকতে পারছে এবং বাংলাদেশে যেন আর ভবিষ্যতে কোনোদিন এই ধরনের সমস্যা তৈরি না হয় সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এবারের নির্বাচন হয়েছে ডাকসুতে, সেখানে বিপুল ভোটে শিক্ষার্থীরা তাদের প্যানেল জিতেছে। সেই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আরও অনেক বেশি ফ্যাসিলিটি তৈরি করেছে জামাত শিবিরের নেতৃত্ববৃন্দরা, যেটা দেশের জন্য খুবই বড় ধরনের ইতিবাচক বিষয় বয়ে আনছে। বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে দেখছে জার্মানি, বললেন খসরু। জার্মানি ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে দেখছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোজের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জার্মানি ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশকে
বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে দেখবে। তবে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারি বিদেশি বিনিয়োগের জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। জার্মানির সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার বিষয়ে কথা বলেছে, বিশেষ করে আইটি, ম্যানুফ্যাকচারিং, এআই খাতে। জাতীয় ঐক্যমত কমিশন যতটুকু ঐক্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত আছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানের দায়িত্ব দেয়নি দেশের জনগণ। যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে তা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিএনপির দেয়া অনেক বিষয়গুলো আছে যেখানে ঐক্যমত আসেনি, আমরা তা মেনে নিয়েছি, তাই সব দলকেও মেনে নিতে হবে। সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় কূটনৈতিকদের বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, কোনো কূটনৈতিক কোথায় মিটিং করবে সেটা তাদের ব্যাপার, আমাদের মাথা ব্যথার কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে তাই সবাই মিলে বদ্ধপরিকর হতে হবে।